আসসালামু আলাইকুম। সাকিব আল হাসানকে নিয়ে যখনই কোনো সমালোচনা হয় তখন কিন্তু সাকিব আল হাসান মাঠের ক্রিকেটে ব্যাট অথবা বল হাতে কিন্তু তার জবাবটা দিয়ে আসছেন। বছরের পর বছর ধরে কিন্তু আমরা এমনটা দেখে আসছি। গতকালকেও কিন্তু সাকিব আল হাসান প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। বল হাতে কিন্তু ২ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে কার্যকরী কিন্তু ১৮ বলে ২৫ রান দিয়ে আ তার অলরাউন্ডিং পারফরম্যান্স কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন। অথচ কয়েক ম্যাচ খারাপ খেলেছিলেন। এজন্য কিন্তু তার সমালোচনা হচ্ছিল যে সাকিব আল হাসান সিপিএল খেলাটা ডিজার্ভ করেন না। তার বয়স হয়ে যাচ্ছে। তার পারফরম্যান্সটা আগের জায়গায় নেই। তিনি ব্যাট হাতেও সফল না। কিন্তু এই সাকিব আল হাসানই কিন্তু বছরের পর বছর আমাদের সার্ভিস দিয়ে আসছেন। একজন সাকিব আল হাসান ব্যক্তি সাকিব আল হাসানকে আপনি অপছন্দ করতেই পারেন। কিন্তু একজন ক্রিকেটার সাকিব আল হাসানকে কখনোই আপনি অপছন্দ করতে পারবেন না। তিনি কিন্তু তার পারফরম্যান্স দিয়ে সেটা কিন্তু সেই জায়গাটা ধরে রেখেছে। সাকিব আল হাসান কিন্তু বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে গতকালকের ম্যাচ দিয়ে ৭,০০০ রান এবং ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। ওয়ার্ল্ডের আর কোন ক্রিকেটারের কিন্তু এমন অ্যাচিভমেন্ট নেই। সেজন্য একজন বাংলাদেশ হিসেবে কিন্তু আমরা গর্ববোধ করতেই পারি। পাশাপাশি সাকিব আল হাসান কিন্তু বাঁহাতি ক্রিকেটার হিসেবে একমাত্র ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেটের দেখা পেয়েছেন। এর আ উম এ আ আগে কিন্তু কোন বাঁহাতি ক্রিকেটার ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারেনি টি-টোয়েন্টি ক্রিকেটে। তো সাকিব আল হাসান যে ওয়ার্ল্ড রেকর্ডটা করলেন যে ৭,০০০ রান এবং ৫০০ উইকেটের মাইলফলক, এটা রিসেন্ট টাইম আমার কাছে মনে হয় কোনো অলরাউন্ডার ভাঙতে পারবে না এই রেকর্ডটা। যদিও কেউ কখনো ভাঙে সেটা কিন্তু আরো অনেক, অনেক বছর লাগবে বলে আমার কাছে মনে হয়। তবে সাকিব আল হাসান কিন্তু ১ম প্লেয়ার হিসেবে এই অ্যাচিভমেন্ট এর জায়গাটায় নিশ্চয়ই থাকবেন। গতকালকে সাকিব আল হাসান কিন্তু বোলিং আনেন ইমাদ ওয়াসিম হচ্ছে ১৫ তম ওভারের সময় এবং ওই ওভারে কিন্তু ভয়ংকর হয়ে ওঠা রিজওয়ানকে ফিরিয়ে দিয়েছিলেন এবং পরবর্তী ওভারে কিন্তু কাইল মিয়ার্সের গুরুত্বপূর্ণ উইকেটটা তুলে নেন এবং আরো একটা উইকেট তুলে নেন। এই টুর্নামেন্টে সাকিব আল হাসান ভালো খেলতে পারতেছে না। তার অন্যতম কারণ হচ্ছে ইমাদ ওয়াসিমের ইগো। ইমাদ ওয়াসিম কিন্তু সাকিব আল হাসানের উপর এক প্রকার ক্রাইম করতেছে। যদিও এই ল্যাঙ্গুয়েজটা আমি ব্যবহার করতে চাচ্ছিলাম না। কিন্তু আপনারা দেখে থাকবেন দলের মেইন বোলার হচ্ছে সাকিব আল হাসান। তো তাকে কিন্তু আনা হচ্ছে ১৫ ওভার ১৪তম ওভার দলের ৭ম বোলার হিসেবে। আ যেক্ষেত্রে ইমাদ ওয়াসিম কিন্তু প্রত্যেকটা ম্যাচেই টানা ৬ ম্যাচেই ১ম ওভার বল করেছেন। আমার কাছে মনে হয় এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড যে কোন বোলার বামহাতি বোলার স্পিনার টানা ৬ ম্যাচে বল করেছেন ১ম ওভার। এটা কিন্তু অপোনেন্টের জন্য গেম প্ল্যান সাজাতে খুব একটা ইজি হয়ে যায়। কারণ আপনার যদি অপোনেন্ট জানা থাকে যে ১ম একটা স্পিনার বল করবেন এবং ইমাদ ওয়াসিম বল করবেন, সেক্ষেত্রে কিন্তু তারা প্ল্যান অনুযায়ী ব্যাটিংটা সাজাতে পারেন। সাকিব আল হাসান কিন্তু যে ৬ টা ম্যাচ খেলেছেন ইমাদ ওয়াসিম তাকে ৩ টা ম্যাচে কিন্তু বোলিং এন্ড এনেছেন ৭ম বোলার হিসেবে। ২ টা ম্যাচে এনেছেন হচ্ছে ৬ষ্ঠ বোলার হিসেবে এবং একটা ম্যাচে এনেছেন ৫ম বোলার হিসেবে। যদি সাকিব আল হাসান এখানে আরো বল করার সুযোগ পেতেন তাহলে কিন্তু তার দলও উপকৃত হতো। সাকিব আল হাসানের ফিগারটাও কিন্তু আরো আমরা সাকিব আল হাসানের উইকেটটা আরো বেশি দেখতে পেতাম। আমি বলব যে ইমাদ ওয়াসিম কিন্তু কাজটা মোটেও ঠিক করেনি। এখানে টিম ম্যানেজমেন্টের কিন্তু দৃষ্টি আকর্ষণ করা উচিত যে সাকিব আল হাসানের মতো একটা ওয়ার্ল্ড ক্লাস বোলারকে কেন হচ্ছে ৫ম, ৬ষ্ঠ, ৭ম বোলার হিসেবে আনা হচ্ছে। যদি আগের ৪-৫ জন বোলার ভালো করতেন হয়তোবা সাকিব আল হাসানকে কিন্তু এখানে ইমাদ ওয়াসিম অ্যাটাকে নাও আনতে পারতেন। যদিও সাকিব আল হাসান কিন্তু প্রত্যেক ম্যাচে ব্যাটিং এর সুযোগ পাচ্ছেন হচ্ছে ৪, ৫, ৬ নাম্বারে। কিন্তু সাকিব আল হাসান আমরা জানি যে ব্যাটিং এ চোখের কিছুটা সমস্যা থাকলেও গতকালকের ম্যাচে কিন্তু ২-৬ এবং ১-৪ এ ২৫ রানের ভালো একটা ক্যামিও খেলেছেন এবং এই অ্যান্টিগা বারমুডার হয়ে সামনে যে ম্যাচগুলো সাকিব আল হাসান খেলবেন নিশ্চয়ই ব্যাট বলে ভালো পারফরম্যান্স করবেন। এখানে অ্যান্টিগা বারবুডা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। ৬ ম্যাচ থেকে ৭ পয়েন্ট রয়েছে। ৩ টা ম্যাচে জয় পেয়েছে। ২ টা ম্যাচ পরাজয় এবং ১ টা ম্যাচ কিন্তু ড্রয়ের কারণে ১ টা পয়েন্ট পেয়েছিল তারা। যদিও এই আ আ সিপিএল এর হচ্ছে আমার কাছে মনে হয় যে শিডিউলটা একটু অদ্ভুতের লেগেছে। যেখানে অ্যান্টিগা বারবুডা ফ্যালকন এবং হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিড পেট্রিয়টস এই ২ টা দলই কিন্তু ৭ টা ম্যাচ করে খেলে ফেলেছেন। বাকি দলগুলো কিন্তু ২ টো অথবা ৩ টা ম্যাচ এখনো খেলেছেন। জানি না কিভাবে শিডিউল এখানে সিপিএল ম্যানেজমেন্ট সাজিয়েছেন। তবে আপনি একজন ব্যক্তি সাকিব আল হাসানকে অপছন্দ করতেই পারেন। কিন্তু একজন ক্রিকেটার সাকিব আল হাসানকে কখনোই অপছন্দ করতে পারবেন না। তিনি কিন্তু তার পারফরম্যান্স দিয়ে সেই জায়গাটা ধরে রেখেছেন এবং আজীবন ধরে রাখবে। সকলেই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।